হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে এক্সারসাইজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এক্সারসাইজ নাম্বার হচ্ছে 20। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। ওয়ান ডে হোয়াইল আই গো টু নিউ মার্কেট, আ ইয়াং ম্যান রেইজড হিজ হ্যান্ডস উইথ এ ভিউ টু শো রেসপেক্ট। দেখুন, এইখানে গ্যাপ রয়েছে গো এর জায়গায় আর এখানে গ্যাপ রয়েছে শো এর জায়গায়। এখন উত্তর কি হবে, কেন হবে? এখানে দেখুন, গ্যাপের আগের অংশে রয়েছে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে রয়েছে ওয়ান ডে। ওয়ান ডে পাস্ট টেন্সকে নির্দেশ করে। আমরা জানি সেন্টেন্সের মধ্যে ওয়ান ডে অ্যাগো, লং লং অ্যাগো, ইয়েস্টারডে, ইন দোজ ডেইজ, ইন 1985 এই ধরনের পাস্ট ইন্ডিকেটিং শব্দ থাকলে বা ফ্রেজ থাকলে ওই সেন্টেন্সটিকে সাধারণত পাস্ট টেন্স দিয়ে করতে হয়। এখন পাস্ট টেন্স তো আবার চারটা: পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তাহলে আমরা কোন টেন্সটি ব্যবহার করব? দেখুন, যখন হোয়াইল থাকে তখন সাধারণত আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, আর যেহেতু এটা পাস্ট টেন্স সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে উত্তরটা হবে ঠিক এইরকম: ওয়ান ডে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু নিউ মার্কেট, একদিন আমি যখন নিউ মার্কেটে যাচ্ছিলাম, আ ইয়াং ম্যান রেইজড হিজ হ্যান্ডস, একজন যুবক তার হাত তুলল, উইথ এ ভিউ টু শো রেসপেক্ট, এই শোর জায়গায় শোয়িং হবে। কারণ কি বলতে পারবেন? এই গ্যাপটির আগে দেখুন একটি ফ্রেজ রয়েছে উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। এখনো যারা এই নিয়ম কানুনগুলো জানেন না তারা অবশ্যই আমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে প্রথম টিউটোরিয়ালটি দেখে আসবেন, যেখানে আমরা এসব নিয়ম কানুন সম্বন্ধে আলোচনা করেছি। তাহলে দেখুন পুরোপুরি সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ওয়ান ডে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু নিউ মার্কেট, একদিন যখন আমি নিউ মার্কেটে যাচ্ছিলাম, এ ইয়াং ম্যান রেইজড হিজ হ্যান্ডস, একজন যুবক তার হাত তুলল, উইথ এ ভিউ টু শোয়িং রেসপেক্ট, সম্মান দেখানোর উদ্দেশ্যে বা জন্য। আই বি কনফিউজড বিফোর আই স্পোক, এখানে দেখুন বি ভার্বের জায়গায় গ্যাপ রয়েছে। এখন এখানে কি হবে? লক্ষ্য করুন, এই সেন্টেন্সের মধ্যে বিফোর এই কনজাংশনটি রয়েছে। আমরা জানি বিফোরের পরে থাকে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, আর বিফোরের আগে থাকে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অবশ্যই আমাকে এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে উত্তরে লিখতে হবে। তার মানে উত্তরটি হবে আই হ্যাড বিন কনফিউজড। তাহলে হ্যাড বিন, এটা হবে উত্তর। হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব, আর এই বি ভার্ব হলো মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। সুতরাং উত্তর হবে হ্যাড বিন। তাহলে আই হ্যাড বিন কনফিউজড বিফোর আই স্পোক, আমি কথা বলার আগে কনফিউজড ছিলাম। I started think, but even after some minutes I could not recollect. দেখুন এখানে উত্তরটি কি হবে? I started thinking হবে। কারণটা বলতে পারেন? এখানে think ভার্বের সাথে আমরা কেন আইএনজি করেছি? এর কারণ একটাই। দেখুন, এই গ্যাপটির আগের শব্দ কি রয়েছে? স্টার্ট। স্টার্ট, স্টপ, পজ, কমপ্লিট, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, এইগুলো হচ্ছে এমন ধরনের শব্দ, অর্থাৎ এমন ধরনের ভার্ব অথবা ফ্রেজ যেগুলোর পরে যেই ভার্ব আসবে সেই পরের ভার্বটির সাথে সাধারণত আমরা আইএনজি করে থাকি। সেই কারণে আমরা স্টার্ট ভার্বের পরে যে ভার্বটি এসেছে এখানে আমরা সেটার সাথে আইএনজি করেছি। আচ্ছা, এরপরে দেখুন আই কুড নট রিকালেক্ট, এখানে যেটা আছে সেটাই হবে। কারণ হচ্ছে কুড হলো মডাল, নট আসছে নেগেটিভের জন্য। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আই স্টার্টেড থিঙ্কিং, আমি চিন্তা করা শুরু করে দিলাম, বাট ইভেন আফটার সাম মিনিটস, কিন্তু কয়েক মিনিট পরেও, আই কুড নট রিকালেক্ট, আমি মনে করতে পারলাম না। Later on, I remembered that he was my student whom I had taught at Dhaka College. দেখুন এখানে উত্তরটি কি হবে? whom I had taught হবে, কারণ এটা past perfect tense। past perfect tense এর জন্য এখানে I সাবজেক্টের পরে had auxiliary verb রয়েছে, আর তাহলে মূল ভার্ব যেটা রয়েছে সেটার past participle form হবে। এই জন্য আমরা teach ভার্ব থেকে past participle form taught করে দিলাম। এখন দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। লেটার অন, পরবর্তীতে, আই রিমেম্বার্ড, আমি মনে করলাম বা মনে করতে পারলাম, দ্যাট হি ওয়াজ মাই স্টুডেন্ট, আমি এটা মনে করতে পারলাম যে সে ছিল আমার একজন ছাত্র। হোম আই হ্যাড টট অ্যাট ঢাকা কলেজ,
যাকে আমি ঢাকা কলেজে পড়িয়েছি। মাই মেমোরি হেল্পড মি ইন রিকালেক্ট হিজ নেম। এখানে ইনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। কেন হয় বলুন তো? ইন হলো একটি প্রিপোজিশন। ইন, অন, ফর, ফ্রম, বাই, উইদাউট, এক্সেপ্ট, বিসাইড এইসব প্রিপোজিশনের পরে সবসময় কি হয় বলুন তো? ভার্বের সাথে আইএনজি হয়। সেই কারণে আমরা রিকালেক্ট ভার্ব থেকে রিকালেক্টিং করে দিলাম। অর্থটা কি দেখুন, মাই মেমোরি হেল্পড মি, আমার স্মরণশক্তি আমাকে সাহায্য করলো, ইন রিকালেক্টিং হিজ নেম, তার নামটি স্মরণ করতে সহযোগিতা করলো। তাহলে আমার স্মরণশক্তি আমাকে তার নামটি স্মরণ করতে সহায়তা করলো। হি ওয়াজ হাসান, তার নাম ছিল হাসান। আই আস্কড হিম হোয়াট হি ডু দেন, বাট হি রিমেইনড ওয়ার্ডলেস। দেখুন এখানে কি হবে, হোয়াট হি ওয়াজ ডুইং দেন এরকম হবে। কেন হবে? দেখুন অর্থটা কেমন দাঁড়ায়। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, হোয়াট হি ওয়াজ ডুইং দেন, তখন সে কি করছিল। অর্থাৎ কোনো একটা কাজ যখন অতীতে চলমান থাকে তখন সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করি। অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। আর তখন সে কি করছিল? পড়াশোনা চালিয়ে যাচ্ছিল না কোনো জব করছিল? অর্থাৎ যেই কাজটাই করছিল সেটা চলমান ছিল। তখন সে কি করছিল? এই কারণে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এটাকে করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম তখন সে কি করছিল। বাট হি রিমেইনড ওয়ার্ডলেস, কিন্তু সে চুপ করে রইল। Then he told me that he completed MA in geography. Probably he implied that he had not get a job yet. Then he told me that he had completed, এখানে past perfect tense হবে। এর কারণটা আমি বলছি, দেখুন পরবর্তী অংশে কিন্তু past perfect tense আছে। Probably he implied that he had not got a job, এখানে got হবে। আমরা জানি that এর আগের অংশে যদি past indefinite tense থাকে তাহলে পরের অংশে সাধারণত past perfect tense হয়, তবে ক্ষেত্র বিশেষে পরের অংশে past indefinite tense হতে পারে। আর এখানে পুরো ঘটিত ঘটনা বিধায় আমরা সেটাকে past perfect tense করলাম। তখন সে আমাকে বলল যে সে ভূগোলে MA কমপ্লিট করেছে। সম্ভবত সে এটা বোঝাতে চাইলো যে সে এখনো কোনো জব পায়নি। এটি ছিল আমাদের প্যাসেজটি। এভাবে গ্রামার বুঝে বুঝে fill in the gaps কিংবা রাইট ফর্ম অফ ভার্ব অথবা কমপ্লিটিং সেন্টেন্স করলে আশা করা যায় কখনই আগামীতে কোনো ভুল হবে না। আমরা পরবর্তীতে এরকম আরো অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেগুলো দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।